গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। রাধে রাধে। আমিও খুব ভালো আছি, ভগবানের কৃপায় আপনাদের আসবে। কিন্তু এখন তো মোমবাতি চলছে, তাই ভগবানের মুখ সব ঢেকে দেওয়া হয়েছে, পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। তা আজকে তাই পুজো দিয়ে এমনিতে মালা জপ করেছি, আমাদের তো মালা জপ করতেই হবে, তাই মালা জপ করেছি। তো মোমবাতি তো শুরু হয়ে গেছে, মোমবাতি শুরু হয়েছে মনে হয়, হ্যাঁ মোমবাতি শুরু হয়েছে, আজকে 2 দিন চলছে, কালকে গতকাল শুরু হয়েছিল। তা আমি উঠে মালা টালা জপ করে, মানে বাসি করে কাজ টাজ করে মালা টালা জপ করে এখন ব্রেকফাস্টের জন্য যাব। মামা এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকে সানডে, তাই ঘুম থেকে ওঠেনি। তো দেখুন ওদের এখনও ঘুমাচ্ছে, অভিনয় করে ঘুমাচ্ছে, উঠে গেছে ঠিকই কিন্তু অভিনয় করে ঘুমাচ্ছে। ওই দেখুন আসছে। হ্যাঁ, তো আমাদের চলুন আজকের দিনে ব্লগটা শুরু করলাম। কি হয় না হয় দেখতে থাকি। আর আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, তো দেখা যাক কখন বলি। আর এখন সবটা শুরু করলাম, ব্রেকফাস্টটা করি আগে। খিদে খুব পেয়েছে, জোর খিদে পেয়েছে। তো চলুন, আমি তো আপনাদেরকে দেখালাম না আমি কি ব্রেকফাস্টে কি তৈরি করলাম। এই যে সুজি তৈরি করেছি একটু, আমি খাবো, মা আমার মেয়ে খাবে, মা মেয়ে দুজনে মিলে খাবো। তো এই আমি আমারটা নিয়ে নিলাম, আর ও দুধ খাচ্ছে। এই দেখুন দুধ আর চকোস দিয়েছি, ওকে দুধ আর চকোস দিয়েছে, দুধ আর চকোস খাচ্ছে। তো আমি শুধুটা খাবো আর একটু মুড়ি চানাচুর খাবো। তাই খেয়ে তারপর দেখি কি করি, তো বলবে না কালকে তো মাছ দিয়েছি, সেখানে দেখি রেখেছিলাম মাছ, দেখি কী রান্না করি। তো চলো বন্ধুরা, চলে এসেছি আমি আমার কিচেনে। তা আজকে রান্না হচ্ছে কী কী আপনাদেরকে দেখাই। এই যে চাল ধুয়ে এনেছি, অন্ন হবে। তারপরে এই যে মাছ ভাজা দিয়ে, মানে এই মাছটা ভাজা করবো, ভাজা করে তারপরে এই যে আলু দিয়ে রান্না করবো, মাছ ভাজা দিয়ে আলু দিয়ে রান্না করবো, মাছ ভেজে। তারপরে এই যে মাছের ডিম, এইটাই লাস্ট। সেই যে মাছের ডিম নিয়েছিলাম, মাছ কিনেছিলাম, সেই মাছের ডিম মানে এটাই লাস্ট, এটাই আছে, অল্প আছে। তো আজকে যেহেতু সানডে, তাই ভাবছি মাছের ডিমের বড়াটা করে নেবো। এই মাছের ডিমের বড়া করব। আর হচ্ছে নালিন্ডিকা মাছ, এটা নালিন্ডিকা মাছ। তো এই নালিন্ডিকা মাছের মানে এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর অন্ন করব, বাস, আর কিছু করব না। এই হচ্ছে দুপুরের মেনু। যেহেতু আমরা তো দুজনই, আমি এত রান্না করেও বাসি থেকে যাই। কী রেখে দেবে? হ্যাঁ রেখে দাও। তো বাসি খেতে হয়, সেজন্য এগুলো তাও থেকে যায়, বাসি থেকে যায়। বুঝতে তো পারছো, ওই তো ওইটুকু একটা মেয়ে, তারপর হচ্ছে আমরা দুজন। তো দেখতে থাকুন বন্ধুরা, এবার আমার রান্না শুরু হচ্ছে। এই যে মাছের কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিচ্ছি, এতে মাছ ভাজা হবে আর হচ্ছে মাছের ডিমের বড়াগুলো হবে। দেখতে থাকো, একদিক দিয়ে অন্ন আর একদিক দিয়ে হচ্ছে ভাজাভুজি হবে, তারপর রান্না হবে। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দেখুন কিভাবে ইয়ে উঠছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দিচ্ছি আমি। 3 পিস মাছ, বেশি না, 3 পিস মাছ। এই যে ছেড়ে দিলাম মাছটা, মাছটা হতে লাগুক। বন্ধুরা দেখুন, ভাত এখন আবার ভাতের হাঁড়ি মানে ওদিকে নিয়ে চলে গেছি, অন্যের হাঁড়িটা ওদিকে নিয়ে চলে গেছি, আর মাছের ইয়েটা এদিকে নিয়েছি। যেহেতু এটা আঁচটা কম, তো এখন চালটা একটু ফুটবে, যেহেতু আতপ চালে বেশিক্ষণ ফুটবে না, তাই আমি ওদিকে মানে ট্রান্সফার করে নিয়েছি। এবার মাছটা উল্টিয়ে দিয়েছি, 1 পিঠ হয়ে গেছে। রান্না যখন করবো বেশি কড়া করে ভাজা করবো না। আর এদিকে ভাতটাও তো বলা হয়ে গেছে, তাই ঢাকাটা নিয়ে ফুটতে দিয়েছি, এখনই মাছটা গেলে নেব। তো দেখতে থাকুন। শুধু বন্ধুরা, ভাতের মাছটা আমি সরিয়ে নিয়েছি, আর এই যে মাছ ভাজা 3 পিস একটু হয়ে গেছে, আর একটু হবে, তারপর নামিয়ে নেবো। দেখুন এই যে বন্ধুরা, এই মাছের পিস দুটো বেশি কড়া হয়ে গেল, একটুখানি আমি বাইরে গিয়েছিলাম, তাই বেশি কড়া হয়ে গেছে। এই যে এখন উঠিয়ে নিচ্ছি, এবার উঠিয়ে নিয়ে এবার মাছের ডিমের বড়াগুলো ছেড়ে দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, এবার মাছের ডিমগুলো ছাড়ছে এক এক করে করে, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, দিয়ে দিলাম মাছের ডিম, এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সবকটা। এবার হলে এগুলো নামিয়ে
আর অল্প কটা হবে, মানে এরকম আরেকবার হবে, তারপর নামিয়ে নেবো সব। তো দেখুন, দেখতে থাকুন। এই যে অন্ন হয়ে গেছে, অন্নটা এবার বাড়িতে আলগে মানে ইয়ে করে নেবো, তুলে নেবো বাড়িতে, এখনো তুলে নিই। তো সেটা যখন তুলবো তখন আবার একটুখানি আপনাদেরকে দেখিয়ে নেবো। এখন এদিকে কড়াই তুলে দিয়েছি, মাছের তরকারিটা রান্না করবো বলে, আলু দিয়ে মাছ ভাজা তো হয়ে গেছে। তো ওদিক দিয়ে আবার এই দিক থেকে ওদিকে কাজটা করে, যেহেতু ওই আঁচটা কম, আপনাদেরকে তো এর আগেও বলেছি আমার এইটা ঠিক আছে, এটাতে আমি রান্না করি এবার, কিন্তু এটাতে অল্প একটু আঁচ। আমি যদিও বা লাস্টে একবার দেখিয়ে দেবো আপনাদেরকে এই কড়াইটা নামানোর পরে। তো সেই জন্য এই আঁচটা ওদিকে দিয়ে, যেহেতু বড়া আস্তে আস্তে হবে, মাছের ডিমের বড়া আস্তে আস্তে বড় হবে, সেই জন্য আমি ওটা ওদিকে প্লাস্টার করে আবার এদিকে তরকারিটা রান্না করার জন্য কড়াইটা এদিকে নিয়ে এসেছি। তো দেখতে থাকুন বন্ধুরা, কড়াই তো গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এদিকে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি, একেবারে দিয়ে দিলাম লবণটাও। এবার দিয়ে দেবো আলুটা, বন্ধুরা আলু দিয়ে দিলাম। আজকে একটু কমিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখুন কষতে লাগবে। এই যে দেখুন বন্ধুরা, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, একটুখানি একেবারে দিয়ে দিচ্ছি আমি, ওই একেবারে মাছের তরকারি দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভাজা ভাজা করে বন্ধুরা দেখুন। এবারে একটুখানি জল দেবো, অল্প একটু জল দিলাম, যেহেতু ওখানে গুঁড়ো লঙ্কা দেবো, গুঁড়ো লঙ্কাটা অ্যাড করবো, গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিই। তাই আমি তো বলেই দিয়েছি আপনাদেরকে, আমি কোনো মশলা ইউজ করি না, জাস্ট হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো যেহেতু নানটিকা মাছ, তাই একটু ঝালটা একটু বেশি করবো, এই যে দিয়ে দিলাম। আর এদিকে মাছের ডিমটাও হয়ে এসছে, ওটাও নামিয়ে নেবো। এগুলো একটু কষা কষা হবে, তেলটা ছাড়বে, তেলটা ছাড়বে, একটু ততক্ষণ করতে লাগবে। এটা আমি মাছের ডিমটা নামিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। এক এক করে করে সব নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা একে নামিয়ে নিলাম, এরপর আর অল্প আছে, ওগুলো দেবো। এই যে দেখুন, এগুলো ছাড়ছি এবার, দেখুন এই যে ছাড়ছি, এই যে আমি দিই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি সব মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি এক এক করে করে, এটা লাস্ট ছিল তাই দিয়ে দিলাম। আর এদিকে এটা তেল ছেড়ে আসছে, আছে, দেখা যাক কি হয়, ওদিকে দিয়ে দিলাম। তো দেখতে থাকুন। এবার আমি এগুলো একটুখানি ঘাটটা ধুয়ে আসি, ওরা দেখুন। এই যে বন্ধুরা দেখুন, তেলটা ছেড়ে দিয়েছে, জলটা দিয়ে দেবো। এবার জলটা ফুটলে তারপর দেবো মাছ। এই যে আমি দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো। যেহেতু আলুটা ফুটবে তাই একটু জল দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এই যে বন্ধুরা, আমি হাঁড়ি থেকে অন্নটা উঠিয়ে নিয়েছি বাটিতে। এই হচ্ছে আমাদের দুজনের দুবেলার ভাত, মা মেয়ের, রাত্রিবেলা সহ। তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, এক এক করে সব নিয়ে নিয়েছি, আর কটা আছে তাই আমরা একটুখানি আপনাদেরকে নিয়ে নিই। দেখুন সব নিয়ে নিলাম এক এক করে। সব উঠানো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আমার একটু আমাকে কি বলে যে
এই যে আপনাদেরকে বলেছিলাম আমার এই ওভেনটা কতটুকু বড় হয়, কতটুকু জলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে আমার ওভেন। এই আর হয় না, এদিকে ছোট হয়ে যায়, এদিকে আপনারা তো সেটা তো জানেনই ছোট হয়। এই যে এই এতটুকু এখন নিভে গেল, এটুকুতেই জল। আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম একটুখানি, সেই জন্য দেখিয়ে নিলাম যে আমার এদিকে এটা হয়ে আসছে। একটু ফুটো ব্লক বলো ফুটলেই তারপর আমি দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার অবস্থা, গরমে কি অবস্থা হয়েছে আমার। আর বাইরে এত রোদ্দুরে, এত রোদ্দুরে। এই যে দেখুন খুব রোদ্দুর বাইরে, আমার অবস্থা খুব খারাপ বন্ধুরা, এত খারাপ অবস্থা মানে কি বলবো, গরম লাগছে না, বৃষ্টি হচ্ছে, আমার গায়ের দিয়ে বৃষ্টির জল পড়ছে বেয়ে বেয়ে। তো ঠিক আছে, দেখতে থাকুন বন্ধুরা। এরপরে আমি যখন মাছটা দেবো তখন আপনাদেরকে আবার দেখো। দেখুন বন্ধুরা এবার মানে বলো ফুটে গেছে ফুলের মধ্যে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। তিন পিসে মাছ ছিল, 3 পিসে ছেড়ে দিলাম। এবার একটু হতে লাগুক, টানবে এটা, কতখানি হবে ধনে পাতা তো নেই। তো দেখতে থাকুন বন্ধুরা, নামানোর সময় একবার আপনাদেরকে দেখি। তো আমার তো হয়ে গেছে, এবার আমি একটুখানি জিরার গুঁড়ি দেবো। এই যে জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেবো। সব হয়ে গেছে, আর কোনো কিছু করার নেই। চলো, আমার তো হয়ে গেল, সব হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। আগে ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তো আজকে হচ্ছে এই মেনু, এই যে মাছের ডিমের বড়া, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর কালকের একটু ভোলা মাছের তরকারি আছে। আপনাদেরকে তো কালকে দেখিয়েছি মাছের ভোলা মাছের তরকারিটা, আমি তবুও আবার একটুখানি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে বন্ধুরা দেখুন, আর এদিকে হচ্ছে ভাত, যে অন্যটা নিয়ে এসেছিল হাঁড়ি থেকে ওটা। তো চলুন বন্ধুরা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলুন এরপর দেখা হচ্ছে, দেখি এরপরে কি হয়। এখন তো দুপুরটা হয়ে গেছে, দুপুরে এখন এই টোকাটাগুলো ধুবো। এই যে দেখুন এই টোকাটাগুলো সব ধুবো, ধুতে যাবো, ধুয়ে আনবো, মেয়েকে স্নান করাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আর তো দেখানো হয়নি, এই টোকাটা ধুয়ে আসার পর আর আপনাদেরকে দেখায়নি। দুপুরবেলা খেয়ে একটুখানি শুয়েছিলাম, খারাপ লাগছিলো বলে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে তেমন কিছু খাইনি, একটু ম্যাগি করেছিলাম, ম্যাগিটা খেয়ে নিয়েছি। আপনাদেরকে দেখানো হয় সন্ধ্যে ম্যাগিটা। তো কি আর বলবো, আর তো কিছু করতে পারলাম না। আর যেটুকু করেছি ওটুকুই আজকের দিনে ব্লগ মানে এইভাবেই শেষ করছি, ওটুকুই দিচ্ছি আপনাদেরকে। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে বেশি বেশি ফলো করে দেবেন, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। তার কি বলবো, এখানে রাখছি, আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, টাটা, বাই বাই বন্ধুরা, রাধে রাধে। আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আবার আসবো কাল। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই কামনা করছি। রাধে রাধে।